বর্তমান বিশ্বে ডিজিটাল মার্কেটিং এর প্রসার দেখতে পাওয়া যাচ্ছে। এখন কিন্তু আর তথাকথিত বিজ্ঞাপন তৈরি হয় না, এখন তৈরি হয় কন্টেন্ট মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিংবা সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং, আর তাতে আমার মতো ইনফ্লুয়েন্সাররাও কিন্তু এই মুহূর্তে কাজ করছে। সামগ্রিকভাবে এই সেক্টরটাকে ডেটা অ্যানালিটিক্স এবং এআই আরও অনেক বেশি মাত্রায় প্রসারিত করছে, বিজ্ঞাপনের বাজারটাও ত্বরান্বিত হচ্ছে। মার্কেটিং সেক্টর আসলে সবসময় অনেক ইভলভিং এবং আগে ডিজাইন মূলত সৃজনশীলতার উপরই বেশি নির্ভর করতো, এখন ডেটা ড্রিভেনের দিকেই ডিজাইন বেশি নির্ভর করতেছে। একটা ডিজাইন বা একটা স্ট্যাটিক পোস্ট, সেটার মাধ্যমে কি কথা বা কি কমিউনিকেশন আমরা কাস্টমারের সাথে কমিউনিকেট করতে চাচ্ছি সেই জিনিসটার দিকেই সবচাইতে বেশি খেয়াল থাকে। বা একটা স্ট্যাটিক বা একটা ফ্রেমের মধ্যে সেই স্টোরিটাকে কত সুন্দরভাবে তুলে ধরা যায় সেটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এবং বর্তমানে রং থেকে শুরু করে কালার এবং তার মধ্যে কি স্টোরি আছে সেই জিনিসগুলো কাস্টমারের কাছে কিভাবে রিফ্লেক্ট করবে সেই জিনিসগুলোর দিকেই সবচাইতে বেশি খেয়াল রাখা হয়। এবং এই চেঞ্জগুলো অলরেডি মার্কেটে চলে আসছে এবং নিউরো বেসড মার্কেটিংটা বর্তমানের দিকে অগ্রসর হওয়ার কারণে এই দিকগুলোতে অনেক চেঞ্জেসই আমরা দেখতেছি। এবং বর্তমানে এআই এর ইভলভিং হওয়ার কারণে অনেক ইজি হয়ে গেছে, অনেক প্রোডাকশন কস্ট বা এগুলো অনেক খরচ আগের থেকে অনেক কমে গেছে। এখন সহজেই স্টোরি ক্রিয়েট করা যাচ্ছে এবং কম সময়ের মধ্যেই সব কিছু ডেলিভার করা ইজি হচ্ছে। এবং যারা লার্নার, যারা গ্রাফিক ডিজাইন বা এগুলো নিয়ে কাজ করছেন, তাদের ক্ষেত্রে সব কিছু শেখা অনেক ইজি হয়ে গেছে। এবং আমাদের বাংলাদেশে এখন অনেক ভালো ভালো প্রতিষ্ঠান এবং অনেক ভালো ভালো কোর্সও রয়েছে, যেগুলো দেখে মানুষ যারা ডিজাইনের প্রতি আগ্রহী তারা 6 থেকে 8 মান্থের মধ্যেই একটি ভালো স্কিল অ্যাডপ্ট করতে পারে। এবং আপনারা জেনে খুশি হবেন, ড্যাফোডিল ইউনিভার্সিটিও বিবিএতে তাদের ডিপার্টমেন্টে মেজর সাবজেক্ট হিসেবে ডিজিটাল মার্কেটিং টাকে অন্তর্ভুক্ত করেছে, যেটা এখন থেকে 10 বছর আগে ভাবা যেত না। এই স্টেপগুলো নেওয়াতে যারা নতুন ডিজাইন সেক্টর বা এগুলোতে আসছে তাদের ক্ষেত্রে শেখার সুযোগটা অনেক সহজ হয়ে গিয়েছে।